প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি। বহুল ব্যবহৃত 250 ধরনের ঔষধ কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। ঔষধের গুণগত মানও হবে সর্বোচ্চ। শুরুতে সব সরকারি হাসপাতাল চত্বরেই বসবে এই ফার্মেসি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি বলেন, সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ ঔষধ চুরি ঠেকানো, তাই পুরো ব্যবস্থা ডিজিটাল করা হবে। অধ্যাপক সাইদুর রহমান বলেন, একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের 64 ভাগই যায় ঔষধ কেনার পেছনে। এতে প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী। কম টাকায় সাধারণ মানুষের জন্য ঔষধ নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ফার্মেসিতে মিলবে 250 ধরনের ঔষধ। তা দিয়েই 85 ভাগ রোগীর চিকিৎসা সম্ভব। তিনি জানান, বছরে 1300 কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউডিসিএল। এবার থেকে বাজেট বাড়ানো হবে। প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণ কেনা হবে ঔষধ। সরকারের উৎপাদন ক্ষমতাও বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী অধ্যাপক।